নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জ্যোতিষবিদ্যা অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম। আমরা প্রতিদিনের মতো আপনাদের মাঝে নিয়ে আসি রাশিফল চক্রের পূর্বাভাস নিয়ে। আমাদের আজকে আলোচ্য বিষয় থাকছে 2025 সালের ফেব্রুয়ারি মাসে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য পারিবারিক এবং গৃহস্থ জীবনের পূর্বাভাস নিয়ে। এ বিষয়ে আমরা আজকে আপনাদের মাঝে একটি বিস্তারিত আলোচনা তুলে ধরব। তো চলুন বন্ধুরা, আমরা আর দেরি না করে আমরা আমাদের আলোচ্য বিষয়ে চলে যাই। আমাদের আজকে আলোচনার বিষয়ের ভিতরে থাকছে পারিবারিক সম্পর্ক ও পরিবেশ, দাম্পত্য জীবন, সন্তানদের সঙ্গে সম্পর্ক, গৃহস্থ জীবন, আর্থিক অবস্থা এবং খরচ, পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য একটি বিস্তারিত টিপস। বলা হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাসটি তুলা রাশির জাতকদের জন্য পারিবারিক ও গৃহস্থ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার আপনার পারিবারিক সম্পর্ক এবং গৃহস্থ জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তুলা রাশি স্বাভাবিকভাবেই ভারসাম্যপূর্ণ এবং শান্তিপ্রিয় এবং আপনাকে জটিল পরিস্থিতি সহজে সামলাতে সাহায্য করবে। তবে এই মাসে কিছু বিশেষ দিকের প্রতি মনোযোগী হওয়া জরুরি। তো চলুন বন্ধুরা, বলা হচ্ছে পারিবারিক সম্পর্ক ও পরিবেশ। আমি পারিবারিক সম্পর্ক ও পরিবেশ নিয়ে আমি আপনাদের মাঝে একটি বিস্তারিত আলোচনা তুলে ধরবো। বলা যাচ্ছে এই মাসে আপনার পরিবারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক দিকের সংমিশ্রণ দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সংযোগ এবং বোঝাপড়া উন্নত করার সুযোগ থাকবে। যদি পূর্বে কোনো কারণে দূরত্ব বা মতানৈক্য তৈরি হয়ে থাকে, তা মিটমাট করার জন্য ফেব্রুয়ারি একটি আদর্শ সময় বলে বিবেচনা করা যাচ্ছে। তবে কিছু ক্ষেত্রে আপনার ধৈর্য এবং কৌশল প্রদর্শনের প্রয়োজন হবে, কারণ কিছু অপ্রত্যাশিত মতবিরোধ দেখা দিতে পারে। আপনার পরিবারের বড় সরি বন্ধুরা, আপনার পরিবারের বড় সদস্যদের পরামর্শ এবং সমর্থন লাভের সম্ভাবনা রয়েছে, তবে তাদের সঙ্গে কিছু বিষয় মতানৈক্য দেখা দিলে তা শান্ত এবং যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন। পরিবারের মধ্যে কেউ কেউ আপনার নেতৃত্বের উপর নির্ভর করবে, তাই তাদের জন্য সঠিক দিক নির্দেশনা প্রদান করার চেষ্টা করুন। এবার আসি বন্ধুরা দাম্পত্য জীবন নিয়ে। দাম্পত্য জীবনে কি বলা যাচ্ছে? দাম্পত্য জীবনে এই মাসে মিষ্টি মুহূর্তের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও আসতে আসতে চলেছে বন্ধুরা। আপনার জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং সম্পর্ক গভীর করার সুযোগ থাকবে। তাদের সঙ্গে সংযোগ বাড়ানোর জন্য এটি একটি ভালো সময় হতে চলেছে বন্ধুরা। তবে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা ও তর্ক বিতর্ক দেখা দিতে পারে। এগুলো এড়াতে আপনাকে ধৈর্যশীল এবং সংবেদনশীল থাকতে হবে। আপনার জীবনসঙ্গী হয়তো তাদের ব্যক্তিগত বা পেশাগত জীবনে চাপের মুখোমুখি হতে পারে। এ সময় তাদের মানসিক সমর্থন এবং ভালোবাসা প্রদান করা জরুরি। তাদের অনুভূতি এবং প্রয়োজনগুলো বুঝতে চেষ্টা করুন এবং যে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনার মাধ্যমে সেটিকে সমাধান করার চেষ্টা করুন। তাহলেই আপনাদের দাম্পত্য জীবন অনেক সুন্দর হবে আশা করা যাচ্ছে বন্ধুরা। এবার আসি আমি সন্তানদের সঙ্গে সম্পর্ক। যাদের সন্তান হয়েছে তাদের জন্য এই মাসটি গুরুত্বপূর্ণ। সন্তানের পড়াশোনা, ক্যারিয়ার বা মানসিক উন্নতির বিষয়ে আপনাকে বাড়তি মনোযোগ দিতে হতে পারে। সন্তানের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন এবং তাদের মনের কথা শোনার অভ্যাস গড়ে তুলুন। যদি কোনো কারণে সন্তানের আচরণে পরিবর্তন লক্ষ্য করেন, তা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করুন এবং তাদের উদ্বেগ বা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন। আপনার সন্তানের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের পাশে থাকুন এবং ওই সঠিক পরামর্শ প্রদান করুন। যাদের সন্তান ছোট তাদের পড়াশোনা এবং শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করুন। এবার আসি বন্ধুরা গৃহস্থ জীবন নিয়ে। গৃহস্থ জীবনে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে গৃহস্থ জীবনে এই মাসে বেশ বেশ ব্যস্ত এবং মিশ্র অভিজ্ঞতায় পূর্ণ হতে পারে। বাড়ির পরিবেশ উন্নত করতে আপনাকে বাড়তি চেষ্টা করতে হতে পারে। গৃহসজ্জা বা ঘরোয়া পরিবেশে পরিবর্তনের জন্য এটি একটি ভালো সময় হতে চলেছে বন্ধুরা। আপনি যদি নতুন কিছু কেনাকাটা বা বাড়ি সংক্রান্ত কোনো পরিকল্পনা করেন, তবে বাজেট এবং ভবিষ্যতের পরিকল্পনার উপর নজর দিন। এই মাসে বাড়িতে অতিথিদের আসার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। এতে কিছু ব্যস্ততা এবং খরচ বাড়তে পারে। তবে বন্ধুরা ভেঙে পড়লে চলবে না। তবে এই সময়টা আপনাকে পরিবারের মধ্যে আনন্দ এবং সংহতি বাড়াতে সাহায্য করবে। সার্বিক একটি বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার আমি আপনাদের বিষয়ে আলোচনা করব এই রাশির জাতক জাতিকাদের অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা এবং খরচ কেমন হতে চলেছে ফেব্রুয়ারি মাস জুড়ে। বলা যাচ্ছে
গৃহস্থ জীবনের সঙ্গে অর্থের সম্পর্ক গুরুত্বপূর্ণ। এই মাসে পরিবারের জন্য কিছু বড় বড় খরচ হতে পারে, যেমন গৃহসজ্জা, পরিবারের সদস্যদের জন্য উপহার, যে কোনো বিশেষ উৎসব বা অনুষ্ঠানের আয়োজন। তাই খরচের বিষয়ে আপনাকে খুবই সচেতন থাকতে হবে। আপনার আয়ের উৎস ভালো থাকলে বাজেট পরিকল্পনার অভাবে আর্থিক ভারসাম্য নষ্ট হতে ওই যে পারে বন্ধুরা। প্রয়োজনীয় খরচ এড়ানোর চেষ্টা করুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ে মনোযোগ দিন বন্ধুরা। এবার আসি পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য একটি টিপস, অর্থাৎ এই বিষয়ে আমার একটি সার্বিক পরামর্শ থাকবে। বলা যাচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সময় কাটান এবং এবং তাদের অনুভূতি এবং চাহিদা বুঝতে চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ককে গভীর করতে খোলামেলা আলোচনা করুন এবং ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়ানোর চেষ্টা করুন। পরিবারের সদস্যদের মধ্যে সমঝোতা এবং সহযোগিতা বাড়াতে মাঝে মধ্যে একসঙ্গে কিছু মজার কার্যকলাপে অংশগ্রহণ করুন। এক্ষেত্রে আপনি ভ্রমণেও যেতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে ভ্রমণে গেলে সেক্ষেত্রে আপনি 15 তারিখের পরে যাওয়ার ওই যে চেষ্টা করবেন, কারণ আপনার জন্য 15 তারিখের পরেই একটা শুভ সময় বলে বিবেচনা করা হচ্ছে। 15 থেকে 25 তারিখ এই 10 দিনের ভিতরে আপনারা বাইরে ঘুরতে যেতে পারেন, এক্ষেত্রে আপনাদের একটা সঠিক সময় বলে বিবেচনা করা যাচ্ছে। সন্তানের পড়াশোনা এবং মানসিক বিকাশে মনোযোগ দিন এবং তাদের পাশে থাকুন। গৃহস্থ জীবনে শান্তি বজায় রাখতে আর্থিক পরিকল্পনার উপর বিশেষ নজর দিন। সো বন্ধুরা, আমি একটি সার্বিক একটি ওই যে তথ্য আপনাদের মাঝে তুলে ধরলাম। বলা যাচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাসটি তুলা রাশির জাতকদের জন্য পারিবারিক এবং গৃহস্থ জীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিছু চ্যালেঞ্জ থাকলেও আপনি যদি ধৈর্য এবং ভারসাম্য বজায় রাখতে পারেন, তবে পরিবারের শান্তি এবং সুখ বজায় থাকবে। সঠিক মনোভাব এবং সহযোগিতাপূর্ণ মনোভাব আপনাকে এই সময় সম্পর্কগুলোকে আরো দৃঢ় এবং মজবুত করে তুলতে সাহায্য করবে বন্ধুরা। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের বাস্তব জীবনে নানাভাবে উপকারে আসবে। আশা করি আমার এই টিপসটা আপনারা সঠিকভাবে কাজে লাগাবেন এবং এক পা ফেলতে গেলে ভেবেচিন্তে ফেলাবেন, তাহলেই আপনাদের ফেব্রুয়ারি মাস জুড়ে একটি সুন্দর সুন্দর মাস বলে বিবেচনা করা যাবে বন্ধুরা। সো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে সাথে হলো ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আমার এই রাশিফল চক্রের অ্যাস্ট্রো বাংলা ইনসাইটের পাশে থাকবেন। আশা করি আপনারা রাশিফল চক্র নিয়ে নানাভাবে উপকৃত হবেন। সো বন্ধুরা, সবাইকে নমস্কার, ভালো থাকবেন।